অবতার শ্রীরামচন্দ্র মা জানকীর পতি, তার হলো বনবাস রাবণ করে দুর্গতি। আগুনেও পুড়িল না, আগুনেও পুড়িল না, কপালের কি লেখা চিরদিন কাহার সমান নাহি যা। চিরদিন কাহার সমান নাহি যায়। আজকে যে রাজা ধীরা, আজকে যে রাজা ধীরা, কাল তো সে ভিক্ষা চায়। চিরদিন কাহার সমান নাহি যায়। চিরদিন কাহার সমান নাহি যায়। কিসের অহংকার? আজকে যেটা তুমি নিয়ে অহংকার করছো সেটা গতদিন অন্য কারো ছিল, তুমি যাবার পরে আবার অন্য কারো হবে। কার পরিণতি কখন যে কিভাবে ঘটে এটা কেউ বলতে পারে না। রাজা হরিশ্চন্দ্রের নাম শুনেছে মায়েরা? হরিশ্চন্দ্র কত বড় দানবীর রাজা ছিল, কিন্তু দান ছলে যেদিন বিশ্বামিত্র মুনি তার সবকিছু কেড়ে নিল, স্ত্রী পুত্রের হাত ধরে ওই মাধবের ঘাটে গিয়ে দাঁড়িয়েছিল। ওরে এমন সাধে রাজ্য ছাড়ি হইলাম মাধব আমি দি ভিখারি রে। ও কি মাধব রে তোরা করিয়া ভিড়াও নৌকা পারে। ও কি মাধব রে তোরা করিয়া ভিড়াও নৌকা পাড়ে। ও মাধব, আমি যেদিন তোদের রাজ্যের রাজা ছিলাম কত মানুষকে কত কিছু দান করেছি, কিন্তু আজ আমার শেষ পরিণতিটা ওই দেখ পুবের বেলা গড়ি যাই রে। নাই রে মাধব পার করি রে। ওই দেখ পুবের বেলা গড়ি যাই রে। নাই রে মাধব আমার হরের করি রে। ওই দেখ পুবের বেলা গড়ি যাই রে। নাই রে মাধব আমার পার করি রে। ও কি মাধব রে তোরা করিয়া ভিড়াও নৌকা পারে। ও কি মাধব রে তোরা করিয়া ভিড় নৌকা পারে। ও কি মাধব রে তোরা করিয়া ভিড়াও নৌকা পাড়ে।
ভগবান যদি কাউকে ডোবায়, কেউ তাকে ভাসাতে পারে না। আর ভগবান যদি কাউকে ভাসায়, কেউ তাকে ডোবাতে পারে না। রামচন্দ্র একদিন মনে মনে চিন্তা করছে, বনের পশু যারা ইঁদুর, বাদর, কাঠবিড়ালি, আমার নাম করে জলে পাথর ফেলছে, পাথর জলে ভাসছে। আমি নিজে একটু পাথর ফেলে দেখি তো পাথর ভাসে না, ডোবে। রামচন্দ্র রাতের অন্ধকারে সমুদ্রের তীরে গিয়ে একটা পাথর নিয়ে যখনই পাথরটাকে জলে ফেললেন, পাথরটা অমনি ডুবে গেল। রামচন্দ্র স্তম্ভিত হলেন, ব্যাপারটা কি? বনের পশু ইঁদুর, বাদর, কাঠবিড়ালি তারা আমার নাম করে পাথর ফেলছে, পাথর জলে ভাসে, আর আমি স্বয়ং রামচন্দ্র ফেলছি, পাথর ডুবে যাচ্ছে কেন? ও বুঝেছি, এই পাথরটা বোধহয় বড় হয়ে গেছে, দেখি একটু ছোট পাথর নিয়ে দেখি। এবার একটা নুড়ি পাথর নিয়ে সেই পাথরটাকেও যখন ফেললেন, সেই পাথরটাও জলে ডুবে গেল। রামচন্দ্র স্তম্ভিত হলেন, লজ্জিত হলেন যে বনের পশু যেটা পারে আমি স্বয়ং রামচন্দ্র হয়ে পারলাম। লজ্জায় তাকাচ্ছে যে কেউ দেখে ফেললো কেন। এমন সময় দেখে যে বৃক্ষের আড়ালে বসে বীর হনুমান করতলে তালি দিচ্ছে। রামচন্দ্র হনুমানের কাছে গিয়ে হনুমানকে জড়িয়ে ধরে বললেন, হনুমান, তুমি যেটা দেখেছো কাউকে বলো না। আচ্ছা, আমার একটা কথা বলো তো হনুমান, তোমরা আমার নাম করে পাথর জলে ফেলছো, পাথর ভাসছে, আর আমি স্বয়ং রামচন্দ্র পাথর ফেলছে, সেটা ডুবে যাচ্ছে কেন? হনুমান করজোড় করে বললেন, প্রভু, এখনো বুঝতে পারো? আমরা যে পাথরটা জলে ফেলি, সেই পাথরটা যে তোমার নাম করে ফেলি প্রভু। তোমার নাম সেই পাথরটাকে ভাসা। আর বলতে পারো, তুমি স্বয়ং নামের নামই হয়ে যদি কাউকে ফেলে দাও, তাকে ভাসাতে পারে এ জগতে কার সাধ্য আছে? আমরা পাথর ফেলি, তোমার নামে পাথর ভাসায়, কিন্তু তুমি স্বয়ং নামই হয়ে যদি কাউকে ফেলে দাও, তাকে ভাসাতে পারে এমন সাধ্য জগতে কার আছে? কিসের অহংকার? কেউ কিছু নিয়ে আসে না, কেউ কিছু নিয়ে যায় না, সবাই শূন্য হাতে আসি, আবার শূন্য হাতেই ফিরে যায়। ক্ষণকালের অর্জন শুধুমাত্র প্রেম ভক্তি। 84 লক্ষ জনি ভ্রমণ করে দেবদুর্লভ মানব জন্ম পেয়েছি। এই ছোট্ট জন্মের একমাত্র উদ্দেশ্য গৌর গোবিন্দের শ্রীপাদ পদ্ম। কিন্তু সেটা না করে বেদ বিদ্যা অহংকারে আমার হেলায় হেলায় গোনা দিন চলে গেল। একদিন গৌর গোবিন্দ শ্রীপাদ পদ্মে আমার মন বসল।